এই যেই পদের জন্য, যেই অর্থ সম্পদের জন্য এত ধৈর্যাপ, এত কষ্ট স্বীকার, সেই সবই তো মিথ্যা। একটু চিন্তা করেন, সবই মিথ্যা। এই ধোকার ভিতরে কেন পড়েন? যেটা সামান্য সময়ের জন্য, এই ধোকায় কেন পড়েন? আর আউলিয়া কেরাম বুজুর্গানে দিনের দিকে তাকান, বয়স যত বাড়ে, রিটায়ার্ডের বয়স যত আয়, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে সম্মান আল্লাহ পাক তত বেশি বাড়াইতে থাকেন। মৃত্যুর পর ওই কুকুর মার্কা মানুষগুলোর কবরের কাছে কেউ যায় না, আর ওই অলি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষগুলো ওই তার কবরের কাছেও দৌড়ে ছুটে চলে আসতে থাকে। এজন্য যারা আজকে এখানে আছেন, এটা হাকিকত উপলব্ধি করার চেষ্টা করেন, সত্যকে বোঝার চেষ্টা করেন। চোখের সামনে ওই পর্দা লাগাইয়ে বসে থাকেন না, চোখের সামনে একটা দুনিয়ার পর্দা লাগাইয়েন না। মানুষ যদি কালা চশমা পরে, দুনিয়ার সব কিছু অন্ধকার দেখে, সব কিছুই কালা দেখে। মানুষ যদি লাল রঙের চশমা পরে, দুনিয়ার সব লাল দেখবে। মানুষ যদি রঙিন যে কোনো রঙের চশমা পরে, সেই রঙই দেখবে। তা আপনি এই দুনিয়ার চশমাটা খোলেন, একটু সত্য প্রকৃত অবস্থা, জীবনের হাকিকত, জীবনের প্রকৃত অবস্থাটা একটু চিন্তা করেন, একটু ভাবেন, একটু মাথার ভিতরে আনার চেষ্টা করেন। আপনার কাছে অনুরোধ, হাত পা ধরে অনুরোধ, আপনাকে এই উপলব্ধি করাইলে আমার কোনো লাভ নাই। এই নেসারাবাদ থেকে যখন চলে যাবেন, জীবনে হয়তো বা আপনার সাথে আর সাক্ষাৎও হবে না, দেখাও হবে না। ওই হাসরের ময়দানে যেদিন প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি বলে চিৎকার করবে, সেদিন হয়তো বা আপনার সাথে আমার সাক্ষাৎ হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আপনি যদি মুক্তি পান, আপনিই করলেন, আমার নয়। আপনি যদি পরকালে মুক্তি পান, তাতে নেসারাবাদের এই ওস্তাদদের কিছু হবে না। তারা তাদের প্রতিফল লাভ করবে, আপনারা আপনাদের প্রতিফল লাভ করবেন, আমি আমার প্রতিফল লাভ করব। দুনিয়ার প্রত্যেকটা মানুষ আলাদা 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 হাসরের ময়দানে প্রতিফল লাভ করবে। আজকে রাত্রে যদি মৃত্যু হয়, এমনকি মৃত্যু সংবাদ জীবনে কেউ শোনেন নাই যে রাত্রবেলায় মৃত্যু ঘুমাইছে আর উঠতে পারে না? তা আমরা প্রস্তুতি নেব পরে, যে ঘুম থেকে উঠে আগামীকাল ফজরের সময় সুন্দরভাবে উজু করে সকালবেলায় মনটা তো খুব নরম থাকে, তখন তওবা করব। আপনি সকালবেলা তওবার সুযোগও পাবেন না। সকালবেলা হয়তো বা নাও মরতে পারেন, কিন্তু এমন বেহুশ হইছেন যে তওবার হুঁশও নাই। এই মুহূর্তে আপনার কাছে অনুরোধ, পরকালের জীবনের জন্য অন্তপক্ষে প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক জায়গায় বলছেন, যদি কোনো মানুষ মনে প্রাণে তওবা করে, আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা ওই মুহূর্তে মাফ করে দেই। এটা খুব প্রসিদ্ধ ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনেক দিন ধরে, মাসকে মাস ধরে বৃষ্টি হচ্ছে না। ওই আরবের মানুষগুলো পাগলপাড়া হয়ে গেছে যে কি অবস্থা হবে, কৃষি নাই, কোনো ফসল চাষ করা যাচ্ছে না। কারণ তো সেই সময় তার পাম্পের মেশিন ছিল না, যে পানি সেচ করে তারপর পানি দেবে, সেই মেশিন ছিল না। পাগলপাড়া হয়ে নবীর দরবারে ছুটে আসছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমাদের জন্য একটু দোয়া করেন, আমাদের জন্য একটু দোয়া করেন, আমাদেরকে যেন আল্লাহ পাক বৃষ্টি দান করে। আমরা এই পানির অভাবে, বৃষ্টির অভাবে ফসলহীন অবস্থায় দিন অতিবাহিত করছি। আমাদের পশুগুলো না খেয়ে মারা যাচ্ছে, আমাদের কৃষিগুলো শুকিয়ে শেষ হয়ে যাচ্ছে। আমরা এবছর কি খাবো আমাদের কিছু জানা নাই, কোনো ফসল হচ্ছে না, কোনো পশু পাখিও জীবিত থাকবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আসো, কওমের যারা আসো, দলের যারা আসো, সবাই একসাথে আল্লাহর দরবারে রোনাজারি করি, একসাথে আল্লাহর দরবারে দোয়া করি যে আল্লাহ, আমাদের গুনাহ, আমাদের অপরাধ, আমাদের নাফরমানি, এই সব কিছু আপনি মাফ করে দেন, আমাদের জন্য আপনার রহমত নেয়ামত আপনি দান করেন। সকলে আসছে, আসার পর দোয়া শুরু হয়েছে। দোয়ার এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাজিল হয়েছে, মুসা, তুমি আরও যত দোয়া করো, এই দোয়ায় বৃষ্টি নামবে না। তোমার মজলিসে এমন এক পাপী বসা আছে
যেই পাপীর কারণেই আমি আজ ওই অনাবৃষ্টি খরা এই দুর্ভিক্ষ দিয়েছি, সেই পাপী যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এই দোয়া কবুল করব না। মুসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, এই মজলিসে এমন জমানার মস্ত বড় পাপী আছে যেই পাপীর কারণে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করছেন না। আল্লাহর ভয় না থাকলে অনেক সময় সমাজের ভয় থাকে। পাপী এখন সমাজের ভয়তে আল্লাহর কাছে মাথার রুমালটারে ফেলাইয়া তারপর অজর ধারায় কান্না শুরু করছে, আল্লাহ আমি মস্ত বড় পাপী, আমি গুনাহগার, আমার জিন্দিগির পাপের কোনো সীমা নাই, পরিসীমা নাই। আমার জীবনের ন্যাকের হিসাব করে বের করা যায়, কিন্তু গুনাহের হিসাব করে বের করা যায় না। আমার হাত দ্বারা তোমার গুনাহ করছি, আমার চোখ দ্বারা তোমার সাথে নাফরমানি করছি, আমার কান তোমার অবাধ্যতায় ব্যবহার করছি, আমার পা দিয়ে গুনাহের দিকে অগ্রসর হয়েছি, আমার মেধা মস্তিষ্ক দিয়ে আমি গুনাহের কথা ভাবছি। মাওলা, আমি আজকে তোমার কাছে তওবা করলাম, আমি আর জীবনে গুনাহ করবো না, আমারে তুমি ক্ষমা করে দাও। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়েছে বৃষ্টি হবে না, আর পাপী সেজদায় পরে কান্না করতেছে, সকলের চক্ষুর অগোচরে, রুমালটা মাথায় দিয়ে, কেউ শুনতেছেও না, একাগ্র চিত্তে একাগ্র মনে চোখের পানি ফেলাইয়া শুধু তওবা করতেছে। আল্লাহ পাক এমন রহমত পাপীর উপর দিলেন যে পাপীর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করলেন। আর ওই মজলিসে পুনরায় দোয়া করার পূর্বেই আল্লাহ পাক অজর ধারায় বৃষ্টি বর্ষণ শুরু করে দিলেন। মুসা আলাইহিস সালাম আরজ করলেন, আল্লাহ আপনি বললেন বৃষ্টি দেবেন না, আমি তো ঘোষণা করে দিয়েছি বৃষ্টি হবে না। এখন তো আমার মানিজ্জা সব শেষ, মানুষগুলো তো আমার সত্যবাদী বলবে না। আল্লাহ পাক বলে, মুসা ওই পাপী এমনভাবে তওবা করছে যে আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই। আমার দয়ার সাগরে, রহমতের সাগরে এমনভাবে ঢেউ উঠছে যে আমি ওর ওই সমস্ত গুনাহগুলো মাফ করে দিছি, এবং ওই পাপী বান্দার কারণেই আজকে বৃষ্টি দিলাম। এজন্য একটু মনে প্রাণে, জীবনে গুনাহ হয়, অন্যায় হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান যে আমি এই দুনিয়াকে ধ্বংস করে দিতাম যদি ওই সমস্ত গুনাহগাররা না থাকতো। ওই সমস্ত গুনাহগাররা যদি না থাকতো আমি এই দুনিয়া ধ্বংস করে দিতাম। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, পাপীদের কারণে দুনিয়া রক্ষা হয়? আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহর এক নাম গফফার, গফুর, আল্লাহ পাপ ক্ষমাকারী, আল্লাহ পাপ মোচনকারী। যেই পাপীগুলো গুনাহ করার পর বুঝ আসার সাথে সাথে এই কোরআন ও সুন্নাহর কথাগুলো যখন তার বিবেকে নাড়া দেয়, তখন সাথে সাথে যারা তওবা করে আমার এই নামের আজমাত ও সম্মান বজায় রাখে, ওই পাপীদের জন্যই আমি দুনিয়া রক্ষা করি। আর যদি শুধু ইবাদতই থাকতে তাহলে আমার এই গফফার, গফুর নামগুলো কোথায় যাইত? গুনাহ করছো, অপরাধ করছো, পাপ করছো, কিন্তু তুমি আশাহত হইও না, তুমি এভাবে ধারণা করো না যে আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করতে সক্ষম নই, এভাবে ধারণা তুমি করো না। তুমি যদি পাহাড় সম গুনাহ নিয়ে উপস্থিত হও, নাফরমানি নিয়ে উপস্থিত হও, অপরাধ নিয়ে উপস্থিত হও, আমি আল্লাহ তার চাইতেও বড় ক্ষমা নিয়ে তোমার সাথে উপস্থিত হব। তুমি যদি আসমানের গগন চুম্বি গুনাহ নিয়ে উপস্থিত হও, ওই নীল আসমান বরাবর, এই নীল আসমান ও জমিনের ভিতরে সমস্ত ফাঁকা জায়গাগুলো যদি তোমার গুনাহেও পরিপূর্ণ হয়ে যায়, আমি আল্লাহ তার চাইতেও বেশি রহমত, বেশি দয়া, বেশি মাগফিরাত, বেশি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।